হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ভালো থাকাই কাম্য। আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে পিসিতে একটি প্রফেশনালি পাসপোর্ট সাইজ ফটো ক্রিয়েট করা যায়। তো দেখতে থাকুন আমার ভয়েস টিপ ভিডি, এবং যারা নতুন এবং সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনে ক্লিক করে দিন, তাতে আমার সবগুলো নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগেই চলে যাবে। তো তাহলে চলুন আমরা দেখতে থাকি কিভাবে একটি প্রফেশনালি পাসপোর্ট সাইজ ফটো ক্রিয়েট করা যায়। তার জন্য আমরা স্টার্ট বাটন থেকে অল অ্যাপসে যাব। অল অ্যাপস থেকে আমার কাছে আছে অ্যাডোব ফটোশপ 7.0। যার কাছে যে ভার্সন আছে ওই ভার্সনই ওপেন করে নেবেন। তো আমি এটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আমার ফটোশপের উইন্ডো সামনে বেশি উঠবে, দেখতে পাচ্ছেন। এখন এটা আমার খালি। এখন আমি যে ফটোটা পাসপোর্ট সাইজে ক্রিয়েট করব ওই ফটোটা আনতে হবে। ওই ফটোটা আনার জন্য আমরা এই উইন্ডোর উপরে কিবোর্ড অপশন থেকে কন্ট্রোল ও ক্লিক করব। কন্ট্রোল ও তে ক্লিক করলে আমার একটি নতুন উইন্ডো আসবে। ওইটাতে দেখবেন আমার দিস পিসি আছে, লাইব্রেরিজ আছে, ডেস্কটপ আছে। মানে এর মানে হচ্ছে আপনার ফটোটা যে জায়গায় আছে ওই জায়গা থেকে আপনি এখানে আনতে হবে। তো যদি আপনার দিস পিসিতে থাকে ওইখান থেকে যে ড্রাইভের ভিতরে ফটো, ওই ড্রাইভটা ওপেন করবেন, এরপর যেখানে আপনার ফটো এখানে। কিন্তু আপনাদের সুবিধার জন্য আমি আমার ডেস্কটপে একটি ফটো এনে রেখেছি, দেখতে পাচ্ছেন। এই ফটোটি এখন ফটোশপে আনার জন্য ওই ফটোর উপরে একবার ক্লিক করবেন, করে এখান থেকে ওপেনে ক্লিক করবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমার ফটোটি এখানে ওপেন হয়ে গেছে। এখন সর্বপ্রথম যে কাজটি আছে ওই কাজটি হচ্ছে আমরা এটাতে ফটোশপে কিভাবে আমরা পাসপোর্ট সাইজের সাইজ মিলাবো ওই ফটোর উপরে। তার জন্য আমরা এখান থেকে ক্রপে ক্লিক করব। ক্রপে ক্লিক করে ফটোটা আমরা পাসপোর্ট সাইজে কেটে নিব। তার জন্য আমাদের ওয়াইড দিতে হবে 1.5। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়াইড লেখা আছে, ওয়াইডে 1.5 দিবেন এবং হাইটে দিবেন 1.9। আর অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যে রেজুলেশন বলে একটা লেখা আছে এখানে, এই রেজুলেশন আপনারা সবসময় 300 দিয়ে রাখবেন। তার ফলে দেখা গেছে কি, যে কোনো ফটো আপনারা এডিট করার পরেও আপনার ফটোর কোয়ালিটি খুব ভালো থাকবে। তো এগুলো সব ঠিক করার পরে আপনার মাউস পয়েন্টার ফটোর উপরে একবার উপরের অংশে ধরে, কিংবা আপনার যতটুক থেকে যতটুক প্রয়োজন ওই অংশে ধরে মাউস পয়েন্টার ক্লিক করে ধরে টান দিবেন। টান দিয়ে আপনার ছেড়ে দিবেন। এরপরে আপনি মাউস পয়েন্টার দিয়ে হালকা উপর নিচ করে আপনার সাইজ মিলিয়ে নেবেন। মিলিয়ে নিয়ে এখানে টিক চিহ্ন রয়েছে, টিক চিহ্নতেও আপনার ক্লিক করতে পারেন, অথবা কিবোর্ডের এন্টার বাটন ক্লিক করলেও আপনার এটা হয়ে যাবে। এরপর যে কাজটি রয়েছে এটা হচ্ছে কমন কাজ, এটা আসলে প্রায় সময় কাজে লাগে। সেটা হচ্ছে আপনার ফ্যান টুলের কাজ। দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে, এটা হচ্ছে ফ্যান টুল। এই ফ্যান টুলে ক্লিক করবেন। ফ্যান টুলে ক্লিক করে এখন আমরা ব্যাকগ্রাউন্ড আস্তে আস্তে কেটে নিব। ব্যাকগ্রাউন্ড কাটার জন্য আমরা প্রথমে ফটোর বাম পাশে বাইরে একটা ক্লিক করব, করে এরপরে ফটোটা একটু জুম করে নিই আপনাদের সুবিধার জন্য। জুম করার জন্য কন্ট্রোল স্পেস দিয়ে ক্লিক করবেন। কন্ট্রোল স্পেস দিয়ে জুম করার জন্য ক্লিক করবেন। আবার জুম আউট করার জন্য কন্ট্রোল অল্টার স্পেস দিয়ে মাউসে ক্লিক করবেন। তাহলে দেখবেন আপনার জুম আউট হয়ে গেছে। তো এরপর আমরা দেখেন কিভাবে ফটোটা ব্যাকগ্রাউন্ড ক্রপ চেঞ্জ করব ফ্যান টুল দিয়ে। তো এখানে আমরা এই একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে ক্লিক করব প্রথম থেকে। এরপরে একবার যতটুকু আমার প্রয়োজন মানুষটার অতটুকু আস্তে আস্তে ক্লিক করে নিব। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু বাঁকাটা কি করে করব, মাউস পয়েন্টার একবার সোজা যেখানে আছে এখানে ক্লিক করব। দেখেন এই দিক দিয়ে আরেকটু বাঁকা আছে, একসাথে দুই বাঁকা করা যায় না, তাই যতটুক প্রথম অংশে বাঁকা আছে এতটুক একবারে সোজা এখানে গিয়ে থামছে, দেখতে পাচ্ছেন। আমরা এখানে ক্লিক করে ধরে রাখবো মাউস পয়েন্টার। খেয়াল রাখবেন মাউস পয়েন্টার ছেড়ে দেওয়া যাবে না। ক্লিক করে ধরে রেখে হালকা উপর দিয়ে টান দিবেন, এবং উপর ডাইনে টান দিলে দেখবেন আপনার ওই এই রশ্মিটাও বাঁকা হবে। তো আপনার যেরকম প্রয়োজন এরকম করে এরপরে কিবোর্ড থেকে অল্টারে প্রেস করে বাড়তি অংশটুকু কেটে দিবেন। এরপরে আবার আগের মতো কাজ করুন। মোট কথা হচ্ছে আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু সিলেক্ট করুন। আবার এখানে একটু বাঁকা আছে, তার জন্য আমরা আবার মাউস পয়েন্টার ক্লিক করে ধরে রাখবো। ধরে রেখে সাইজ মতো বাঁকা করে নিব। বাঁকা করে অল্টার প্রেস করে আমরা উপর অংশটুকু কেটে দেব। এরপরে এতটুকু বাঁকা একসাথে নেওয়া যাবে না, তাই আমরা এখান থেকে অর্ধেক নিতেছি। অর্ধেক নিয়ে মিলাবো। খুব সুন্দর স্মুথ ভাবে কাজ করতে হবে, তাহলে আপনার ফটোটা ব্যাকগ্রাউন্ডটা সুন্দর মতো চেঞ্জ হবে। তো এটা একটু আরেকটু নিচে নামানো দরকার। তখন আমরা স্পেস ক্লিক করে
মাউস পয়েন্টার টিপ দিয়ে নিচে দিয়ে টান দিব, তখন দেখেন ফটোটা নাড়ানো যাচ্ছে। এবার অল্টার দিয়ে আমরা এই বাড়তি অংশটুকু কেটে নিব। অল্টার প্রেস করে অল্টার টিপ দিয়ে ধরে আপনার মাউস পয়েন্টার দিয়ে এখানে ক্লিক করলে বাড়তি অংশ কেটে যাবে। আবার এই বাঁকা অংশটুকু একবারে নিয়ে নিব, দেখতে পাচ্ছেন। এভাবে আপনারা খুব শর্টকাটে এই কাজটা করতে পারেন, তবে একটু আস্তে আস্তে করার চেষ্টা করবেন যাতে কাজটা সুন্দর হয়। এখন এখানে আমরা একটু বাঁকা রয়েছে, বাঁকাটুকু কাজ করব। পিছনে হালকা সাদা রয়েছে, ওটা সমস্যা না, ওইটা আমরা পরে কাজ করব। আমরা আগে কেটে নেই। আর ফ্যান্টুল দিয়ে কাটার সময় খেয়াল করবেন মাথা কিছু উপর নিচ কিছু চুল রয়েছে, ওইগুলো রাখা যাবে না। ওইগুলো রাখলে পরে আপনার ব্যাকগ্রাউন্ডে খারাপ দেখা যাবে, তাই আমরা এটা কেটে নিব। বাঁকা করে ধরে এবার অল্টার চেপে বাড়তি অংশ কেটে দিলাম। এবার একবারে কানের উপর পর্যন্ত নিয়ে নিব। আসলে বাড়তি চুল যতটুকু অতটুকু রাখা যাবে না, তাহলে খারাপ দেখা যাবে। তাই আমরা এখান থেকে সাইজ মতো কেটে নিচ্ছি, বাড়তি যতটুকু এতটুকু ফেলে দিব, দেখতে পাচ্ছেন। এরপর আবার বাড়তি অংশটুকু অল্টার প্রেস করে কেটে নিব। সেম এভাবে কানও করে নিব আমরা। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, এটা আপনারা খুব আস্তে করবেন যাতে নষ্ট না হয়ে যায়। আবার অল্টার প্রেস করলাম, করে বাড়তি অংশ কেটে দিলাম। এবার আবার এতটুকু বাঁকা আছে, মাউস পয়েন্টার ক্লিক করে ধরে হালকা বাঁকা করে নিব। বাঁকা করে বাড়তি অংশ অল্টার প্রেস করে কেটে দেব। এতটুকু আবার সোজা। বন্ধুরা এখন আমার একটু ছোট করার দরকার, তখন আমি কন্ট্রোল অল্টার স্পেস প্রেস করে মাউস পয়েন্টার ক্লিক করলে ছোট হয়ে যাবে। তো এতটুকু যেহেতু আমার সোজা আছে, আমি একবারেই পুরোটা নিয়ে নিচ্ছি। এবার আমার ফ্যান টুলের কাজ শেষ। এখন আমি এটা মাথার উপর দিয়ে, খেয়াল রাখবেন মাথার উপর দিয়ে এইভাবে ঘুরিয়ে আনতে হবে। এখানে দেখেন এই বিন্দুর সাথে মিলালে একটা, আমি জুম করে দেখাই, এই বিন্দুর সাথে মিলালে দেখেন আপনার মাউস পয়েন্টারে, এখন মাউস পয়েন্টারে কিছু নাই, কিন্তু এই বিন্দুর সাথে মিলালে একটা শূন্য চলে আসে, দেখেন। তো এটার সাথে মিলিয়ে দিবেন। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এন্টার প্রেস করবেন, কন্ট্রোল অল্টার এন্টার এন্টার প্রেস করে এবার আমার এখানে ব্যাকগ্রাউন্ডে কোন কালার আছে দেখেন, উপরেরটা এখানে দুইটা কালার আছে, উপরে একটা কালার, ব্যাকগ্রাউন্ডে একটা কালার। ব্যাকগ্রাউন্ডে আমার যে কালার আছে আমি ওই কালারটাই, ওই কালার আমার এখানে শো হবে, তাই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি আগে ঠিক করে নেব। এরপরে কিবোর্ড থেকে ডিলিট দিব, কিবোর্ড থেকে ডিলিটে ক্লিক করব। ওকে, ডিলিটে ক্লিক করলে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এবারে জিমটা সরাতে হবে, দেখেন ফটোর উপর একটা জিম চলে এসেছে। এই জিমটা সরানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি তে ক্লিক করব। এখন আমার চুলের এখানে একটু সাদা রয়ে গেছে এবং চুলগুলো একটু সাদা সাদা হয়ে গেছে, এই চুলগুলো একটু আমার কালো করা দরকার। তার জন্য আমরা এখান থেকে এই বার্ন টুলটা নিব। বার্ন টুলটা নিয়ে এখান থেকে দেখেন এক্সপোজার এটা একটু কমিয়ে নিব, 20 মধ্যে রাখবো, তাহলে কাজটা সুন্দর হবে। করে হালকা জুম করে যাতে বাইরে না হয়, আমরা চুলের ভিতরে একটু একটু করে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আপনার চুল হালকা কালো হয়ে যাচ্ছে এবং দেখতেও সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন চুল কালো হয়ে গেছে। এবার আবার জুম আউট করে নেই। এরপর আমরা এখান থেকে দেখেন ব্লাড টুল রয়েছে, ব্লাড টুলে ক্লিক করব, করে এই সাদা অংশটুকু কিভাবে মিলানো যায় একটু চেষ্টা করি। দেখেন হালকা স্মুথ হয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে। তো এর ফলে বোঝা যাবে কি আপনার যে ফটোটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছেন, ব্যাকগ্রাউন্ড যে চেঞ্জ করেছেন এটা বোঝার কোনো সিস্টেম থাকবে না। এটা এখন বোঝা যাবে যে আপনি সরাসরি ফটোটা তুলেছেন। দেখছেন দূর থেকে এখন পুরো স্মুথ দেখা যাচ্ছে। তো এখানে যেহেতু আপনার
একটু সাদা রয়ে গেছে, আমরা ফ্যান টুল দিয়ে এটা আবার কেটে দিতে পারি, তাহলে আপনার পুরো ফটোটাই সুন্দর দেখা যাবে। আবার কন্ট্রোলটা এন্টার দিব, ডিলিট দিব, কন্ট্রোল ডি তে জিম বাদ দিয়ে দেব। এবার দেখেন ঠিক হয়ে গেছে। এবার আমরা ব্লাড টুল সিলেক্ট করব, করে এখান থেকে স্ট্যান্ড কমিয়ে দেব, একবারে কমিয়ে 20-এর মধ্যে আনবো, এনে এনে এভাবে যতটুকু ফ্যান টুল দিয়ে কেটেছি ওইটুকু একটু বসা দিয়ে দিব, তাহলে বোঝা যাবে কি আপনার ফটোটা যে ব্যাকগ্রাউন্ড আমরা এডিট করেছি এটা কিছুতেই বোঝা যাবে না, এটা বোঝা যাবে যে আমরা ছবিটা সরাসরি ক্যামেরা দিয়ে তুলেছি। ওকে, তাহলে বন্ধুরা এবার বুঝতে পেরেছেন কিভাবে পাসপোর্ট সাইজের একটি ফটো তৈরি করতে হয়। এরপর আমরা প্রিন্টের জন্য এটা সাজাবো। প্রিন্টের জন্য সাজানোর জন্য নরমালি আমরা ফাইল থেকে নিউতে ক্লিক করব, ফাইল থেকে নিউতে ক্লিক করে এখান থেকে ইন্টারন্যাশনাল সাইজ মানে হচ্ছে মানে হচ্ছে আপনার A4 সাইজে ক্লিক করে ওকে দিব, তাহলে আপনার A4 সাইজের একটা ফেস চলে আসবে। তো প্রিন্ট করার জন্য আপনারা এখানে মুভ টুল আনার জন্য কিবোর্ড থেকে ভি তে ক্লিক করব, ভিতে ক্লিক করে ফটোর উপর ক্লিক করে একটা ফটো এখানে টান দিয়ে নিয়ে আসবো, ক্লিক করে দৌড়ে টান দিয়ে এখানে এনে ছেড়ে দেব। এরপর আমরা এটা বড় করে নেব। এরপর কিবোর্ড থেকে হালকা জুম করে ফটোটা আমরা যেখানে বসাতে চাই ওইখানে বসিয়ে দেব। কিবোর্ড থেকে অ্যারো বাটন ক্লিক করেও উপর নিচ করা যায়। এরপর আমরা এটাকে সেম আরেকটা করব, তার জন্য অল্টার প্রেস করবেন, অল্টার প্রেস করে একটা ফটো নিয়ে এরপর শিফটে ক্লিক করবেন, তাহলে আপনার একবার ওইটা সোজা হয়ে যাবে আর কষ্ট করে আপনার অ্যালাইন্ড মিলাতে হবে না। দেখতে পাচ্ছেন? আবার অল্টার দিয়ে আরেকটা ফটো নিয়ে শিফট করেন, আপনার যতটা দরকার ততটাই নিয়ে নেবেন, যতটা দরকার ততটাই নিয়ে নেবেন। অবশ্যই আমরা নরমালি প্রিন্ট করতে গেলে 5টা ফটো প্রিন্ট হয় না, তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি। অ্যারো থেকে হালকা বামে নিয়ে নেই, এইভাবে আপনারা পাসপোর্ট সাইজের ফটো তৈরি করে খুব সহজে ফাইল থেকে প্রিন্ট করতে পারেন। তো বন্ধুরা তাহলে দেখতে পেলেন কিভাবে একটি প্রফেশনাল পাসপোর্ট সাইজ ফটো তৈরি করতে হয়। তো আমার সামনের ভিডিওতে আমি দেখাবো এই টুলসগুলো বিবরণ, কারণ টুলসের কাজ যারা জানে না তারা ফটোর কাজও করতে পারবে না। তো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে সামনের জরুরি ভিডিওগুলো আপনারা সবার আগেই পেয়ে যান।